প্রধানমন্ত্রীর কাছে মসজিদে মাইক খোলা নিয়ে নালিশ জানিয়েছেন 3 সংখ্যালঘু সাংসদ। মুর্শিদাবাদের 3 সাংসদ ইউসুফ পাঠান, আবু তাহের আর খলিলুর রহমান। এনসিপিআই এর 3 সংখ্যালঘু সাংসদের নালিশ। গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছেও দরবার করেছিলেন এই 3 সাংসদ। আমাদের 3 জন এমপি আলাদা করে গতকাল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে গোটা রাজ্যে তথা মুর্শিদাবাদ জেলাতেও যেভাবে মসজিদের মাইক নামিয়ে দেওয়া হচ্ছে শব্দ দূষণের নাম করে, এবং আমরা চাই নিশ্চয়ই শব্দ দূষণের যে মাত্রা সুপ্রিম কোর্ট বেঁধে দিয়েছে, হাইকোর্ট বেঁধে দিয়েছে, আমরা নিয়ম মেনেই চলবো। এটা যেন সকলের ক্ষেত্রে হয়। মসজিদ থেকে মাইকের আজান বন্ধ হয়ে যাচ্ছে, এটা আমাদের অন্তরের ব্যথা। সেই ব্যথা এবং বেদনার জায়গা থেকে আমরা আবেদন করছি, অনুরোধ করছি প্রধানমন্ত্রীকে যেমন কোনো সিদ্ধান্ত নেবেন না, বেছে বেছে একটা কমিউনিটি মুসলিম ভাইদের টার্গেট করে একটার পর একটা সিদ্ধান্ত যদি নেন তাহলে এটা অত্যন্ত দুঃখজনক, হতাশার। আমরা এর চরম বিরুদ্ধে। ঝাড়গ্রামের একটা ছবি দেখাই আপনাদের। ঝাড়গ্রামে হাতির লড়াই, এলাকা দখলের লড়াই, 2 হাতির। দেখুন সেই ভয়ানক লড়াই। এই যে হাতির লড়াই, এর মধ্যে একটি হাতি হচ্ছে রামলাল, জঙ্গলমহলের অত্যন্ত পরিচিত এই রামলাল। তার সঙ্গে একটা নতুন হাতি, নতুন দলছুট হাতি। এই 2 হাতির মধ্যে এই লড়াই, কি ভয়ানক এই লড়াই, কি হলো, কেন এই লড়াই? রাজু রয়েছে আমার সঙ্গে, আরো জানাবেন। রাজু, এ তো বিরল দৃশ্য, কেন এরকম লড়াইয়ে 2 হাতি? দেখো, প্রথমত বলে রাখবো যে এলাকা দখলের লড়াই, কারণ রামলাল নামক যে হাতিটি জনপ্রিয় হাতি, যেটা এই জঙ্গলমহলে খুবই জনপ্রিয় হাতি, সেই হাতি যে এই এলাকায় বসবাস করে, সেই খাবারের সন্ধানে যে সমস্ত এলাকাগুলো সে নিজে দখলে রেখেছে এবং যেখানে গিয়েছে মনের আনন্দে খাবার খায়, এই সমস্ত এলাকায় নতুন করে এই দলছুট আরেকটি দাতাল ঢুকে পড়ে এবং এই দাতাল হাতি ঢুকে পড়াতে তার যে এলাকা, এই এলাকা দখলের জন্যই এই হাতির লড়াই। মূলত এই যে নতুন করে যে হাতিটি এসছে, সেই হাতিটিকে নিজের এলাকা থেকে সরিয়ে ফেলতেই মূলত রামলালের সাথে তার যুদ্ধ বাঁধে। আর এই রামলালের সাথে তার যে যুদ্ধ, সেই যুদ্ধ দেখতে যেমন মানুষ ভিড় করেছেন, তাদের ক্যামেরা বন্দি করেছেন এবং এই ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরালও হয়েছে। সেক্ষেত্রে বন দপ্তর ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছে এবং মানুষকে সতর্ক করছেন সেখান থেকে সরে যেতে। অর্থাৎ যদি দেখা হয় যে এই হাতির লড়াইয়ের সময় যে ঝুঁকি থাকে, অর্থাৎ আশেপাশে বিভিন্ন জায়গায় এই হাতির লড়াই দীর্ঘক্ষণ চলে, কখনো কখনো দেখা গেছে প্রায় 3 দিন 4 দিন টানা এই লড়াই চলতে থাকে। সেক্ষেত্রে হাতির যে লড়াই, সেই লড়াইয়ের কারণেই মানুষজন যে দেখতে ভিড় করছে, সেক্ষেত্রে মানুষের প্রাণনাশও হতে পারে। সেই জায়গা থেকে বন দপ্তর তৎপর রয়েছে এবং বন দপ্তর সেখান থেকে সাধারণ মানুষকে সরিয়ে দিতে মাইকিং করছেন এবং চেষ্টা চালাচ্ছেন এবং এই হাতিগুলোকে সেখান থেকে সরিয়ে গভীর অরণ্যে নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছেন। কারণ হাতির লড়াইয়ে ক্ষয়ক্ষতির সংখ্যা অনেকটা বাড়তে পারে। যে সমস্ত আশেপাশে গ্রাম রয়েছে সেখানেও ক্ষয়ক্ষতি হতে পারে এবং মানুষের প্রাণ নাশ হতে পারে। সেই ভয়ঙ্কর লড়াই থামাতেই ইতিমধ্যে বন দপ্তর সমস্ত রকমের প্রক্রিয়া করছে। রাজু, এই লড়াই কখন, মানে এই যে ছবিটা আমরা দেখছি, এটা কোন সময় শুরু হয়েছিল? সেই লড়াই এখনো চলছে? দেখো, মূলত আজ সকালে যখন রামলাল ঝাড়গ্রামের দিক থেকে মানিকপাড়ার দিকে যাচ্ছিল,
সেই সময় এই ঘটনা ঘটে এবং সেই যে এলাকায় ঢুকেছিল সেই এলাকায় তার যে এলাকায় যেখানে সে খাবার খায় সেই এলাকায় এই হাতি ঢুকে পড়ে এবং তার রামলাল দেখেই তাকে প্রথমে বাধা দেয় এবং তারপরেই দুজনের মধ্যে লড়াই বাঁধে। সেক্ষেত্রে হাতির এই লড়াইয়ের যে ভয়ঙ্কর রূপ তা এর আগেও জঙ্গলমহলে দেখা গেছে, কারণ তা নিয়ে বন দপ্তর আগে থেকে অবগত এবং বন দপ্তর যাতে চাইছেন এই হাতিগুলোকে গভীর অরণ্যে ফিরিয়ে দেওয়ার, কারণ লোকালের আশেপাশে যদি এই হাতির দল মানে এই কুকির দলছুট হাতি থাকে তাহলে আবার সংঘর্ষ বাড়বে, কারণ সকাল থেকে দফায় দফায় তাদের মধ্যে সংঘর্ষ চলছে। সেক্ষেত্রে যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। ভয়ানক এই লড়াই দুই হাতির মধ্যে। ঝাড়গ্রামের ছবি দেখাচ্ছি আপনাদের। মানিকপাড়ায় মুখোমুখি হয়ে যায় রামলাল, জনপ্রিয় হাতি জঙ্গলমহলের, এবং নতুন একটি দলছুট হাতি। হাতির লড়াই দেখতে এলাকায় ভিড় জমে যায়। বনকর্মীরা চেষ্টা করছেন যাতে এই লড়াই যত দ্রুত সম্ভব থামানো যায়। পথ নিরাপত্তা সপ্তাহ চলছে, কিন্তু আমরা নিজেরা কি যথেষ্ট সচেতন? ছবি দেখাবো আপনাদের। ট্রেন আসছে, ডোন্ট কেয়ার। জলপাইগুড়ির ছবি দেখুন, কি বিপজ্জনক যাতায়াত। মুর্শিদাবাদের সেই ভয়াবহ দুর্ঘটনা, তারপরেও তো হুঁশ ফেরেনি। লেভেল ক্রসিং এর গেট পড়ে গেছে, তারপরেও চলছে যাতায়াত। দেখুন, লেভেল ক্রসিং এর গেট পড়ে গেছে, সেই গেটের তলা দিয়েই চলছে যাতায়াত। অথচ এই সম্প্রতি এখনো সেই ক্ষত দগদগে যে কি ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটলো মুর্শিদাবাদের পুলকারে, তারপরেও এই অবাধ যাতায়াত, বিপজ্জনক যাতায়াত। 3 নম্বর লেভেল ক্রসিং দিয়ে ঝুঁকিপূর্ণ যাতায়াত চলছে। প্রতিদিন একাধিক ট্রেন চলে এই রুটে। সতর্ক করার পরেও লাভ হয়নি, এরকমের দাবি রেল পুলিশের। না, আমি একটু আমার তারা আছে। তারা আসবে বলে এভাবে চলে আসবেন? ট্রেন আসছে তো, আসবেন না তাই বলে পিছন থেকে তো ট্রেন আসছে, দুর্ঘটনা ঘটলে আগে যাচ্ছে। আমি অনেককে সতর্ক করলাম, দেখলেন তো আপনারা নিজেরাও দেখলেন, কিন্তু জনগণ সবাই সচেতন নয়। আমরা বারবার বারণ করা সত্ত্বেও অনেক সতর্ক করি, তার সত্ত্বেও তারা সেই ভেতর দিয়ে চলে যাচ্ছে। যদি একটা দুর্ঘটনা ঘটে তখন ড্রাইভারটা পুরো কর্তৃপক্ষের উপর এসে পড়ে, জোর করেই চলে আসে ওরা, সবাই ব্যস্ততা দেখায়। জলপাইগুড়ি শহরের ব্যস্ততম 3 নম্বর ঘুমটি রেল ঘুমটি। এই রেল ঘুমটিতেই কিন্তু প্রতিদিন বিপজ্জনক ভাবে চলছে যাতায়াত। দেখছেন যে দার্জিলিং মেল ট্রেন আসছে, কিন্তু তার মাঝখান দিয়ে কিন্তু মানুষ যাতায়াত করছে। বারবার করে মানুষজনকে সচেতন করা হলেও মানুষজন সচেতন হচ্ছে না। যে কোনো মুহূর্তে ঘটতে পারে দুর্ঘটনা, কিন্তু সেই দুর্ঘটনা ঘটতে পারেও জেনেও কিন্তু মানুষ এইভাবে বিপজ্জনক ভাবে পারাপার করছে, যার জন্য ট্রাফিক পুলিশ থেকে শুরু করে রেল পুলিশ একাধিকবার তাদেরকে সতর্ক করলেও মানুষ কথা শুনছে না বলে অভিযোগ। জলপাইগুড়ি থেকে মিনাকি শিলের সঙ্গে শান্তনু কর, নিউজ 18 বাংলা। আর এবার দেখাবো আরামবাগের ছবি। হেলমেট ছাড়াই বাইকে বেপরোয়া সাওয়ারি, সেই ছবিটা দেখাই। একটা বাইকে 3-4 জন করে যাচ্ছেন, কারুর মাথায় কোনো হেলমেট নেই। আরামবাগ শহরে এই উদাসীনতার ছবি সামনে এসেছে, দেখুন। পুলিশকেও দেখতে পাচ্ছি, দেখুন বাইকে চড়ে যাচ্ছেন অথচ হেলমেট নেই। উদাসীনতার এই ছবি ধরা পড়েছে আরামবাগে। আর ধরা পড়ার পর একের পর এক অজুহাত। নিরাপত্তা সপ্তাহ পালন হচ্ছে, এটা জানেন তো? অবশ্যই জানি। আপনি কারোর মাথায় হেলমেট নেই, ভাই তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছি। এরপর তো আমাদের ভুল এটা, কিন্তু এরপর থেকে আমরা অবশ্যই ব্যবহার করব। আপনার পরিবারের দুর্ঘটনার সম্ভাবনা আছে, আপনি পরিবার ঝুঁকি নিয়েই কিন্তু যাচ্ছেন। হ্যাঁ, অবশ্যই এটা ঠিক বলেছেন, কিন্তু তাড়াহুড়োর সময় বেরিয়ে পড়েছি। পরীক্ষা চলছে মেয়ের, ওই জন্য তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছি, ওই জন্য নিতে ভুলে গেছি। একটি বাইকে দেখা যাচ্ছে 4 জন। এরপর থেকে আমরা করে চলবো। হেলমেট পরেই যাতায়াত করি। এখন এই সকালবেলা বেরোলাম, হেলমেটটা পরা হয়নি, হেলমেট পরেই যাই। তো আপনি এখন নিজের বাচ্চাকে নিয়ে যাচ্ছেন, কোনো দুর্ঘটনার দায়? ঠিক নয়, আমি তো বলছি ঠিক নয়। কোনো রকম কোনো সিগন্যাল না মেনে যাতায়াত করছেন অনেকেই।
পথ নিরাপত্তার সপ্তাহে একটা জন অসচেতনতার ছবি। সেই নিয়ম না মানার খেলা কিন্তু একইভাবে রয়ে গিয়েছে। মানুষজন সচেতন নয়, যার ফলে একাধিক দুর্ঘটনা ঘটছে।